রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপি পূর্ব ঘোষিত ৩১ দফাতেই থাকছে। তাদের এই রূপরেখাকেই সঠিক বলছে দলটি। প্রয়োজনে জনমত সৃষ্টিতে আবার তৃণমূলে যাবেন তারা। সরকারের সাথে সংস্কারের বিষয়ে এই রূপরেখার আলোকেও আলোচনা করতে চান দলটির নেতারা। রাশেদুল কাদিরের রিপোর্ট। পূর্ব ঘোষিত ৩১ দফার উপরেই সংবিধান ও রাষ্ট্র সংস্কার করতে চায় বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই রূপরেখাই সময় উপযোগী। কি আছে তাদের এই রূপরেখায়? এতে বলা হয়েছে স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থা। একজন ব্যক্তি টানা ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার থাকছে তাদের রূপরেখাতে। আর এই এজেন্ডা নিয়েই দলটি এখন এগুতে চাচ্ছে সামনের দিকে। প্রধান উপদেষ্টা রূপে বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের বিষয়ে কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন। বিএনপিও সংস্কারের পক্ষে, তবে দলটির নেতারা বলছেন তাদের ঘোষিত দফা বাস্তবায়ন করতে হবে। একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য ৩১ দফায় সব কিছু উল্লেখ করা আছে। এটা আমাদের জাতির কাছে অঙ্গীকার। তবে কখন যদি আমরা রাষ্ট্রের ক্ষমতায় জনগণ যদি আমাদেরকে পাঠায় তখন খুব শিগগির সরকারের কাছে তাদের রূপরেখা তুলে ধরবেন। আমরা একটা রোডম্যাপ দেখতে চাই, কিভাবে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার পথকে উন্মোচিত করবেন, কিভাবে বাংলাদেশে আবার গণতন্ত্র কোন সিস্টেমে কোন আঙ্গিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। আমরা সেটির একটি প্রতিশ্রুতি এই সরকারের কাছ থেকে পেতে চাই, যেটি এখন পর্যন্ত পাইনি। এদিকে দলটি তাদের রূপরেখা বাস্তবায়ন করার জন্য তৃণমূল পর্যন্ত যাবার পরিকল্পনা করছে। সেই লক্ষ্যে সমমনা দলগুলোর সাথে বৈঠকও করছে বিএনপি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।